গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, ফিরের ফাও সেজদা আছে, ফিরের ফাও সুমাসুমি আছে, বুইরাঙ্গুল সুইটি আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে। তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি। কুড়িগ্রামের তারা কয় জি হুজুর, আমরা এগুলো আর একটা নতুন বেডিয়ে তৃষা বইছে। বেডিয়েতে আমি কই তো ঠিক আছে, রাজনীতি যখন বেডিয়েতে করে সব জায়গা বেডিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় হিসেবে কবে যে বেডিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেডিয়ে তখন ফিসা বুঝছে। তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তুই কি তা করুন বাধা দিয়ে ফেরা যাবো, ঘরে দিয়ে অশান্তি হইব না পরে। শুরু হয়েছে না, উনি কখনো বিলে দেখতেছি ইমামতি বেডিয়েতে করছে। তার আফন দুই ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়, কফি শীতের ভিতরে মনে করছে সিন্দির তার উত্তর সিন্দির তার কয়টায়। আরে ভাই, এবার কইছি মতুর ভাই সালাম ভাই কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে, আরো 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবার আর ছেলে মাসুদে আইয়া সেটা গাড়ি দিয়ে যাচ্ছে, সিটাগাংতে আইসে তেও আইয়া সেটা সিএনজি পাম্প নাই না, ঠান্ডা পড়ছে, তেও পাইছে এক কাপ কফি খেয়ে বাচ্চাই। তে আর জানে না তার আব্বাই আর তার চাচাই যে চা খায়। তে ঢুকে সেটা দেখে যে তার আব্বা, তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না, চাইছে দেখে সেটা সরেন আফেরে ঠেলা দিয়া চাচার নাম নাকি আব্দুল সালাম বাইরে গিয়া কয়, আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? কিতা কইছে? বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে? আব্বা ডেকে লাইছে কারে? দোকানটা ভর্তি মানুষ, মতিউর ভাইরে সবাই চিনে, এটা যে মতিউর ভাইয়ের ফুত এটাও সবাই জানে। যখন তে সালাম দিয়া আব্বা কই ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে, তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া ওগুলো হাসি দিয়া লাইছে। আর মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে? আনন্দ না কষ্ট? শীতের ভিতরে আমরা শরীরে একটা গাম দিয়া আবার ফাত্তা ফাত্তা কাইট দিয়া গড়াইয়া সেরা খাটের উপর দুপুরিয়া বইছে, কপালো গাম জমা দিছে, ভাবিয়ে দৌড়াইয়া আইয়া সেরা কিতা আপনি এমনি সেপ থেকে আপনার না প্রেশারের রুগী, হাই প্রেশার, তাড়াতাড়ি সরিষার তেল পানির লোকে নিয়ে যা মাথার দিয়া কই কিতা কিতা না তার না মাসুদে, মাসুদ দেয় কই কিতা করছে, কইতে সর্বনাশ করছে। দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তে আমারে ঠেলা দিয়ে গিয়া সেটা সালাইন মারে কয় আব্বা কেমন আছে? তে তে এই মাসুদ দেয় কারে খেয়াল করে, কি খেয়াল করছে বলছে আমারে ঠেলা দিয়ে বলছে বুঝা। এরপরে তে গিয়া সালাইমার আব্বার খেলা, আর এত্রি মানুষের হাসাহাসি করে আমি মরি না গেলে, আমি মরি না গেলে আল্লাহ এত মানুষের দেহা আমারে দেহা না, তা আমার গজব করে দিস। ভাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে, মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে বিয়ে ইয়া দিতে আছে, সারছে খেয়াল করছেন বারবার বারবার ভাবি রে ওরে দমখাই টমখাইয়া। মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ। ভাই ভাইও মতিউর ভাই সালাম ভাই তারা তো আফন ভাই না হইলে বাকি যায়, চাচারে আব্বা ডাকছে আর কি, চাচা আব্বার মতোই। এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া সালাম ভাইয়ের আব্বা ডাকলে, মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো, তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকাত, তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা?
যারা এই কাম করছেন তওবা করেন, যারা করছেন না করতেন না নিয়ত করেন, যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা, আমার লগে তওবা করন লাগতো না। অজমা ফিলতে বাইত গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন, সকলে ঘুমাও। আপনি মনে রেখবেন তোর ঘুম নাই, তুই কে রে মাজারও সাজদা দিলি, সারা রাত যতরে লটকাই রাহাম, তোরে যে ফিডাম টাইম লইয়া ফিডাম, তুই বেড়ায় চিনছতা, তুই মাজারও গিয়া সাজদা দাও। আজ কন্যা তোরে দেখবি এরকম নিজে নিজে গালাগালি করবেন, দম খাইবেন, মাঝে মাঝে আবার গালের ভিতরে থাবড়াও দিবেন। তোরা সাহস হইল কেমনে আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে? বড়বড়াইয়া কান্দা দিবেন, এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাপ চাই মাপ চাই মাপ চাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজের নিজে আবার থাবড়াই কেমনে, নিজের নিজে আবার সেজদা দেয় কেমনে, থাবড়া দিতে যদি এত ফরন ফুরে, নিজের গেল নিজে থাবে ঠাস করে দিবি, আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হল। মাজারে গিয়া যখন সাজদা দিতে মনে কয় তুমি থাবড়া খাওয়ার উপযুক্ত, তুমি জোতার ফিটা খাওয়ার উপযুক্ত। ঠিক কি? নিজের জোতা দিয়ে নিজের গালো ফিট। আরে আমি এতটা ব্যাক করে লইলাম কি আল্লাহ এত এইভাবে কাল্লা ভাইয়া, তারপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম। আরে আমি ব্যাক করলে আমি যদি সব বুঝি, এই জায়গাটা বুঝলাম না কি রে আমি? ঠিক নিও, নিজের নিজে শাস্তি দিবেন, গড়াইয়া গড়াইয়া কানবেন। মসজিদের এই মাথাতে গৈরান শুরু করবেন, এই মাথা পর্যন্ত গড়াইতে গড়াইতে যাইবেন। সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। এখন তো নামাজ আপনি ছাড়তেই পারে, পোলাপেন মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হলো এক জিনিস। তার নামাজও গেছে না, খেলার জন্য উঠছে, তা নামাজ বাদ দিয়ে শুধু ফলাফল হইতে এখানে আপনি শেষ রাত দিয়ে মাহফিল তো হচ্ছে, কম্বল করে হইতে ডাক ধরুন আসেন না, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যেটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না, আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে এই কাম করছেন, জিততেন আপনি। ভাত খান না আপনি? ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না, সবদি বুঝেন বালা, হ্যাপলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কি ওরে সেজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ? সবাই কোনা আমিন। দুইটা আরে গেছে না যে মুট কয়টা? পাঁচটা। মুট কয়টা? মুসলমান আগে লিখতেছি, গেলাম জান্নাতে গেলাম আগে লিখতেছি, দুই কথা ভাগ বলেছি, তিনটা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাতে। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম? 5 কদম দিয়া লাইছি। কয় কদম রে? আর মাত্র 3টা কদম হুবে কৌশলে যদি দিয়া লাইতাম পারি রে, জান্নাতের ভিতরে দিয়ে গৈরান দিয়ে গিয়ে ফুটে আল্লাহ যা করে করবো, কোনো বাধা টাদা মানতাম না, ফেরেস্তা লইয়া ফুটে এখান থেকে ভিতরে। ঠিক নি রে? কয়টা না গেল? কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয় জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আছে নি? ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করব না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ ফরো কইছে না? কি করতে কইছে? পড়ার কায়েম দুইটার মধ্যে পার্থক্য করি, তার একটা সিহন কথা আছে, কইয়া লাইতাম নি রে। নামাজ পড়ানোর কথা করলো না, কায়েম করণের কথা কি তার? নামাজ কায়েম করা 2টা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান,
সবগুলা ঠিক রাখিয়া আহাকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর লগে নামাজটা আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। ছেলে ছেলে এদিকে এসো, ভিতরে এসো, জাহিদ দুটো কিছু এখনো দাও। হ্যালো, এই এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার নেই। তেনা ছোট মানুষ, তার লগে দিয়ে লোক আসিল না, তো তারা কেউ করলো না, যাচ্ছে এই কথা কেউ করলো না। তেনা ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ। একটা মানুষ যদি করলে না এরকম কি কারবার কি, অনেকে তো উঠতে চাইবে, শয়তানে আবার অনেকে গুতায় না। তুই দি ভালো হয়েছে গিতেছ পিটলা, অহনো 3 কদম বাহি আছে জাহান্নামও যাইয়া। আমরা কি জাহান্নামও যাই? আমরা জান্নাত। মোবাইল বন্ধ করো, কই না যায় রেডি তো সবাই? কয় কত ভাগ পাইছি? এই তো ইলিটগঞ্জ পাড়িয়া যখন আইয়া পড়ছি ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেখা যায়, আগে লিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না? কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই লইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন না, খালি যে নেতা হইতেন ফালা। আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা নেতা আব্বাটা হেলে বুকুর নিয়ে দেখবি। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয় এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কিনা। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজারা খাও, মাছের মাথাটা খাও। মুরিদে কি করলো, কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বেলা আপনার তারাটা লাগাই দিয়ে ফিসাব বেড়িয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, ফইলা লাউডা হয়েছিল। গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় আমার লাউডা টাহি মাছটা দিয়া রাইন্দা ভাফা ফিডাটা দিও। আম্মা একটু চাইও না, চাইও এই লাউয়ের ফাইল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া মাছের খান, মাথাড়া গরুর খান, কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, বিদেশি ফুতের কম্বলটা আপনি হাদিয়া লন। আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেও মহব্বত বাড়বো, কিন্তু হুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না। যারতে হাদিয়া নিছেন তারে চাইয়া রাখন, চাইয়া রাখন আপনার দায়িত্ব, ঠিক কিনা?
খালি ফিসা বইয়া বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষ দেখে, মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে না, এলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার রাত্রিরে আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। এরপরে আমি যে বিয়া করলাম, আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ার লাগবো। এরপরে যে আমার সুটটা সেটটা হইল, এই তান্ডির ব্যাপারে আমি তান্ডির নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কি এই তান্ডিরের জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি? তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরা ফটতাছে দইরা বইয়া আজ লইয়া ছুটবো ওয়াজে। গৈরানের লোক এমন আছে দাউদ খান দিও নিতে পারে। ভালো করে বুঝছে হইন না, কথা হইন। তুমি না রাখাল, তুমি না রাখাল, তোমারে রাখাল বানাইছে। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে। নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ। আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইও, বউয়ের খবর কিতা? এবিরিরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজারে, বিড়ি ফেয়ারের নাম লিখিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউয়ে আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি উইটা কইছে কেনা? অলি কত তো একটা মনে পড়ছে, রেখে করে দাও মতুর রেখে করে দেবো। কইয়ে বলবো লড়াই না, আমাদের লক্ষণ কম। আমি আবার এক জায়গাতে একবার গেলে দ্বিতীয়বার যাই না। মার হাবা কয় না রে, জুড়ে কয় না রে। মুসা নবীর জমানা আল্লাহ আজ জিব্রাইল রেফারে যা এই এলাকাটারে উল্টাই, সেই এলাকাটারে উল্টাই, বাড়ি ঘর জাগা জমি মানুষ টানুষ সব তল ফটাইলা বাবাইলা, একটা বাসনের দরকার নেই, সবাই জিব্রাইল আলাইহিস সালাম আরো কয়েকজন ফেরেশতা লয়ে গেছে জায়গা উল্টাই। গিয়া দেখে একবার যে জিকির করেও গাছ উঠটালায় জিকির করতে করতে সুইরা হইতেছে, জিকির করে ভাড়াই লইতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইছেন সেই জায়গাটা উল্টাইতা, মস্ত বড় বুজুর্গ পাওয়া গেছে। হ্যাঁ কই কিতা করে? শুধু আপনার জিকির জিকির জিকির, তার এবার উল্টাই। হাদিস হাদিস কারে বেড়াইয়া জিব্রাইল কথা কইলেন, আল্লাহর ওলি বাইছে কার কি ওলি জানবো? তারে একলা একলা ওলি তো কইছে কারা? যার দিন দুনিয়ার খবর নাই, সমাজের খবর নাই, বাইন মাসের মতো খালি ফেহে ফেহে ঘুরে, কি এর ওলি দেয়? ঠিক কিনা কাও? বদলাইতে হলে সমাজ নিয়ে বদলাইতে হবে, একা একা অলি হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা পাও? বউয়ের সাইডা দিয়ে রাখছে, জিয়ে গেছে কলেজও, তাই আউনের কথা 4টা, রাইতের বাজে 8টা, আপনি অলি
আপনি ছাগলের চাও বিচারেন, কই গেল? এবিডিএ মুরগার চাও বিচারে, আর বিয়ার উপযুক্ত মাইয়ার আছে গড়াইল না, এই ব্যাপারে তার আর চিন্তা নাই, ঠিক কিনা? তাই দাম একটা মুরগার চাওয়ার দামও না। এবিডি আইটেকটা মানুষের ঘরে জিগা আমরা ফুটফিটটা মুরগার চাওয়া আইসি তোমরা করো, হাতে গিয়া কই ছাগলের চাও আইসি বাহে গিয়া ছাগল বিচারে, মাই গিয়া মুরগার চাও বিচারে। আর তাই যে আইসে না বিয়ার বয়সের মাইয়া, রাইতের বাজে 8টা আন্দাইরা রাইট, নাউজুবিল্লাহ কোনো কেন অলি এত সুজা বাপ ধরলে অলি অন যায়। মাথার টুফি দিলে যদি অলি অন যাইতো তাহলে গান্ধী হইল ভারতের সবচেয়ে বড় অলি। লম্বা দাড়ি রাখলে যদি অলি অন যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর হইল সবচেয়ে বড় অলি। এবারে তো যেই দাড়ি আর মুছ রাখছে ঠুটে তো বিষয়টা পেয়েছি আমি কয় বছর। এবারে কিছু আক করছো, আক করে রইছি, আক করিল্লা বুকি তো মুছে তো ঘুরন দিয়ে হচ্ছে না বেড়া। আপনি কি ঘুমাই আসলেন বাইরে গিয়ে? মারা হাবা রে। এখন নামাজ কায়েম করা কারে কয়? নিজে পড়বা, বউয়েরে পড়াইবা, সুইটটা সাইটটারে পড়াইবা, তে অন্য জায়গা দিয়ে বিয়া করে লাইছে তারে তেজ্য কইরা দাও না। তেজ্য করবা নামাজের লাগিয়া না, তার 15 বছর বয়সতে নামাজ পড়ে না, তুমি সমাজ ডাকাইয়া কইবাতে আমার ফুত না যে আর নামাজ পড়ে না 15 বছর বয়সতে আমার ছেলে হইতে পারে না, ঠিক কিনা? সমাজের মানুষের ডাকাইয়া মেল করে হনাই তো সব। আব্বা এত সুজানা, এত সুজানা দুনিয়া। প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমার কথাটি আপনার কাছে হয়তো ভাল লাগতো না, কবে যে হুজুরি যাতে শক্ত শক্ত কথা কয়, আমি নরম কথাও পারি, কিন্তু শক্ত কথা কইও যদি তুমি বদলাও তো আমার কপাল বালা। কারণ আমার তো একটা দায়িত্ব আছে। তো আমার যে দাওয়াত দিয়ে আনছে সাইফুল ইতান দি, আমার সিফা নাই, একটা সিফা দিয়া রয়েছে কেয়ামতের ময়দানও আল্লাহ আমার কবে তুই বক্তা করে তারা দেও আমার ডাক দিয়ে বাকর। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই ভাল লেগেছে, গেছি বাবার করতাম কয় আগ করে সামনে বক্তার জিব্বাটারে খপ করে আল্লাহ ধরিয়া এই আগুনের কেসি দিয়া ফসাইয়া 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 আল্লাহ কইব তোমার কথা শুনলে মানুষে আইতো, তোমার কথা শুনতে আইতো, তুমি দিন নরম নরম কথা কইয়া হিতেল্লা কথা কইয়া বাইন মাছের মতো সিপাই ঘুইরা তুমি দি ওয়াশ করে আইয়া পড়ছ। তুমি আসল কথা যদি একটাও কইলা না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয় এই ডরে তো কথা কইছ না। আইও কত খিচ্ছা লই আইও। এত সুজানা আপা, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা কম? তাহলে নামাজ কায়েম করা নিজে নিজে পড়ো না, সকলরে লইয়া পড়ো। এই তো মাশাআল্লাহ বুঝতে পারছি। নিজেও পড়বেন, বউয়েরে পড়াইবেন, বাচ্চা কাচ্চারে পড়াইবেন। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনার নামাজের টাইমে বিরতি দিবেন, লাল ঘন্টা বাজাইবেন, কি নামাজের টাইম। আমার এখানে চাকরি করতে হলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ভিতরে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? কোন ফ্যাক্টরির মালিক এই কথা কইছে বাংলাদেশও? কইছে কেউ? কোন গৃহস্থে এই কথা কইছে? ময়মনসিংহের তে কামলাইছে, তারা এগুল যখন কাম থাহে না, আমরা এগুল তখন কাম থাহে। তারা আমরা এলাকার দাউদকান্দি ব্রিজের গড়াতাইয়া বইয়া থাকে, আমরা কামলা আনতাম যাই ধান কাটনের লেগিয়া। আপনি তো একবারও কইছেন না যারা যারা আমার এখানে কাজ করতে যাবা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নাইলে আমি কামলা নেব না, বদুল্লা নেব না, লেবান নেব না। যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারাই দিকে আসো, কাম লাগলে 10 টাকা বাড়াই দেব, কিন্তু আমার বদুল্লা নামাজ পড়া লাগবে, আমি আসামি হইতে পারবো না, ঠিক কিনা? মুসলমান, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। ইমানের ব্যাপারে কোনো আমাদের ঘাটতি নাই, আমলের ব্যাপারে কম বেশি হইতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু আমরা যে ইমানদার এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই,
ঠিক কিনা? এদিক সেদিক কেউ তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে চাইয়া থাকেন। আমি তো আবার মানুষের দিকে চাইয়া চাইয়া ওয়াজ করি। আপনি যদি আরেক দিকে চাইয়া থাকেন তখন আমার খারাপ লাগে যে আরে আমার ওয়াজ বোধ হয় কাছে ভালো লাগে না, এর লেগে বোধ হয় অন্যদিকে চাইয়া রয়েছে, মন খারাপ হয়েছে আর কি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি এই প্যান্ডেলটার ভিতরে যারা বুঝেন বলবেন না, বুঝলে নাই হাত তুলবেন না। আমরা এখানে যারা আছি কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে। আমিও যেতে চাই, নামান। সবাই যেতে চাই না? ওকে ফাইন। এখন একজন রে উনারা আপনি জিজ্ঞেসেন ভাই ঢাকা যাইতাম মনটায় কয় কেমনে যাইতাম, ওনার কি নাম আপনার? আনিসুল হক। আনিস ভাইকে আপনারা জিগাইলেন যে ভাই আপনি তো নানান জায়গা যান, তোমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করো, তো তুমি এখন ওয়াজ শুনতাইছো কি আমার কথাই দি শুনো না? তোমার এটা কইলাম 2-3 বার, আমার ওয়াজে তোমার কোনো উপকার হইব আন্তাজ হয়নি? তোমার মোবাইলটা কো হও পকেটে ডু হও, তা মনে করছো অন্য হুজুর? হুজুর ধরতে পারছে না, এটা কি অন্য হুজুর মনে করছো? তো ভিতরে ঢুকাও, পকেটে ঢুকাও। আমিন কর। আনিসুল হক ভাই, ওনারা আমরা জিজ্ঞেস করলাম ভাই ঢাকা যাইতে চাই, আপনি তো নানান জায়গায় যান, রাস্তাঘাট সম্পর্কে ধারণা আছে, কেমনে যাইতাম? তো উনি কইছে হাসানপুর গিয়া দাঁড়াইবেন, বাস আইব উঠবেন, ঢাকা চইলা যাবেন। তাই বেড়ায় মনে করছে হাসানপুর কলেজের সামনে রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াইতাম। হ্যাঁ বেড়া হেগুল গিয়া দাঁড়াইছে, বাস আইসে উঠটালাইছে, বাস গেছে গা ফেনি। কই গেছে এবার না কই যেত স্যার? ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কি আর ঢাকা? কয় আনিসুল ভাই এদিকে কইল বাস উঠতাম ডাহা যাইবাম গা। কয় ইঞ্জিন কোন দিকে চাইবেন না, এটা দিয়ে চিটাগাঙ্গা বাস কি আর ঢাকা? কথা তো সত্য আব্বা, চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা যারা হাত উঠাইলাম জান্নাতে যেতে চাই, আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? কথা কয়েন, আপনার মন খারাপ তো কথা কন না কেন? আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন, মুখ ফাঁক করেন। আমিন কর, জোরে কর। তো চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ। যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি, তো কেমনে আব্বা আপনি জান্নাতে যাবেন? আত্মোলনের বালা দেখা একজনে 3-4টা করে আত্মুল্লা বইয়া রয়েছে। আত্মুল্লা সহজ, কাজ করা কঠিন। আব্বা মনে রাখবেন জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে, ঠিক কিনা? আসেন আমরা জান্নাতের গাড়ি কোনটা একটু চিনলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে লাভ! যেইটা পড়বেন এইটাতে লাভ। আলহামদুলিল্লাহ পড়বেন, সোয়াব খালি জায়গাটা পরিমাণ দেওয়া হইব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, 3টা লাভ, 10টা গোনা মাফ, 10টা সওয়াব দেওয়া হবে, জান্নাতের ভেতরে 10 তালা উপরে জায়গা হয়ে যাবে। যেখানে সুবহানাল্লাহ কোনের জায়গায় আমরা সবাই জুড়ে একবারে কইয়া নেবেন। হ্যাঁ,
আমার জন্য দেরি করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। এমনি আওয়াজ দিয়া কইবেন, আমি যেন আর বলার না লাগে, জুড়ে কন, আরো জুড়ে কন, দরকার কি যার চারটা তেতে কইবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, নাকি সাইফুল বাইতে বুঝ যাইবে নাকি? আরে এটা তুমি হঠাৎ করে গেলা, তোমার আম্মাই বিচার, এটা একটা বিপদ না এটা কি? সবাই কি যাও ইনশাআল্লাহ? তো তারা তো মাইকে হুমতে আছে, আমরা যে জান্নাত রওনা দিয়া লাইছি, তারা যেন না বিচারে, জান্নাত গিয়ে দেখা হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন কর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, নবীজি একদিন বসে আছেন, আমি যেমনে বৈশা রইছি আপনারা আমার সামনে, নবীও বৈশা রইছে, সাহাবারা অনেক সবাই সামনে। একজন সাহাবা দৌড় দিয়ে মনে করেন এই মাইদে দিয়ে দিছে দৌড়, বসে কেটে কেটে এটা কি মাইদে যেমন দৌড় দিল কি রে? নবীজি কয় তারে আসতে দাও, আমার কাছে তার অনেক প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কয় না? কথা না হইলে শুধু আমার দিকে চাইয়া থাও, তারপরে দেহে দিকে চাইয়া আছি, আমার সাথে ওনার কথা আছে, আসতে দাও। সাহাবা ইসা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয় কেন কান্দ? এই ঘটনাটা আমরা জানলাম কেমনে? আমরা তো নবীর জমানায় ছিলাম না। এই ঘটনা যিনি জানাইছে ওনার নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? উনি কয় আমি নিজে আসলাম, আমি নিজে দেখছি ঘটনাটা। এবার মাইদি দিয়া দৌড় দিছে, পাগলের মতো আইয়া বড়বড়াইয়া কানতে আছে। নবীজি কমা কান্দ করে কইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতও যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না? এবার জান্নাত চিন্না লাইছে, এখন জান্নাতে যাওয়ার লেগে এবার একটা ফাগলামি শুরু হইয়া গেছে, আমি জান্নাতও যাইতাম চাই। নবী গো, ও নবী, জাহান্নাম কারে কয় আমি শুই না ফেলছি গো নবী, দাও দাও আগুন জাহান্নামে, আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আমারে জানাই দেন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে, আমার একটু বলে দেন, আমার একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় ঠিকই আছে, তুমি 5টা কাজ করবা। কয়টা? তুমি 5টা কাজ করবা। সাইফুল আসুন ধরে বসো। এই 5টা কাজ করার পরে তুমি আমার উম্মত, তুমি আমার সাহাবা, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট সোনা মনে খাওয়া দাওয়া বন্ধ, এটা খাওয়ার জায়গা না। বুট পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে ঢুকাও। হাতে কেজি খানেক বুট লইয়া বসছে, তেজ এমনি বুট খাইতেছে, মানুষের ভাতও এমনি খায় না। এইটাই করস তুই, বন্ধ করো। তুমি সকল দিয়া খাইতে পারবো, মানুষের দেখাই আবার খাই কেমনে? কয়টা না? তো নবীজি যেহেতু সাহাবারে কইছে 5টা কাজ করলে জান্নাতও যেতে পারবো, আমরা যদি এই 5টা কাজ করি আমরা পারবো যাইতাম? বিবেকের কথা, বুদ্ধির কথা, যেই 5টা কাজ করলে সাহাবায় যাইতে পারবো, তা আমরাও যদি এই 5টা কাজ করি তো আমরাও তো যাইতাম পারতাম না ইনশাল্লাহ। এখন মেইন হইল আমরা 5টা কাজ করতাম পারিনি, এইটা হইল চিন্তার বিষয়। কয়টা না? 5টা। 1 নম্বরে আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধু আল্লাহ। হ্যাঁ, ইবাদত করবা শুধু আল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় ওই জমানার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ঠিক নিও? তাহলে এই কথা কয় ক্ষেত্রে যে ইবাদত করবা আল্লাহ, আমরা তো ইবাদত আল্লাহরে করি, আমরা সবাই আল্লাহর ইবাদত করি না। জিয়ার লাইকে তো বেড়ে মাজারও সেজদা দেয় কেনা, ওকে যেমনি রাজি হয়ে গেছেন গা যে সব আল্লাহর ইবাদত করে, তো মাজারও সেজদা দেয় কেনা? আমরার ভিতরেও তো একতারা, ঠিক কিনা কও? এই ফ্যান্ডেলও আছে এরকম, কিন্তু কোন যেত না, খারাপও কোরআন যেত না।
আবাদত করবা শুধু আল্লাহর। এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজির কথা। নবীজি কয় আবাদত করবা শুধু আল্লাহর। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সুমানো যাবে না, বুইরা আঙ্গুল সুন যাইত না, গোসলের পানি খাওন যাইত না। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম। কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, ফিরের ফাও সেজদা আছে, ফিরের ফাও সুমাসুমি আছে, বুইরা আঙ্গুল সুইতে আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে। তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি। কুড়িগ্রামের তারা কয় জি হুজুর, আমরা এগুলো আরেকটা নতুন বেরিয়ে তৃষা বইছে। বেরিয়েতে আমি কই তো ঠিক আছে, রাজনীতি যখন বেরিয়েতে করে সব জায়গা বেরিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় হিসেবে কবে যে বেরিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেরিয়ে তখন ফিসা বুঝছে। তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তো কি তা করুন, বাধা দিয়ে ফারা যাবো, ঘরে দিয়ে অশান্তি হইব না? পরে শুরু হয়েছে না, উনি কখনো বিলে দেখতেছি ইমামতি বেরিয়েতে করছে। সেলিমের বেরিয়েতে আমরা বউয়ে নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান আমারে কয় যে হুজুর ভূমিকম্প দিয়ে করে বেশি হইতে আছে। আমি কই ঠেড়া ফুটা যে মরো না, কপাল বলা ওদা ভূমিকম্প এন ঠেড়া ফুটা মরব। বাংলাদেশের মুসলমান তোমরা ঠেড়া ফুটা মরবা। ঠেড়া বুঝেননি? আমি চাই আর মনে হয় সৌদি আরবের খুলমা খাজুরের কথা কইতে আছে। ঠেড়া ঠেড়া ঠিক রে, কি কারবার শুরু হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কথা বাড়াবাড়ির দরকার নেই। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না। কয়টা কাজ না? মুখস্থ করে আল্লাহ বেড়াতে জান না, তো আমরা যাইতাম না। কি ঘটনা? কি সলিমতি কলিমতি বই থাকবো গিয়ে জান্নাত আমরা কি বেড়াইত না নি? আমরা জান্নাত যাইতে হবে। 5টা কাজও করো, জান্নাত আমাদেরকে যাইতে হবে। কারণ আমরা জাহান্নামও থাকতাম পারতাম না। সেই দিন বিড়ির আগুন পড়ছে, পরে এবার ওমাগো কইছিলেন দিয়ে গেছি। আর জাহান্নামের আগুন আরো সাংঘাতিক। বিড়ির আগুনের তো কম না বেশি রে? আমরা জাহান্নামকে থাকতাম পারা, গিয়ে থাকতাম পারতাম না। উদ্যোগী হ্যালো গিয়ে কি দেখো আমরা গেলে জান্নাত হয়ে যাও। কয়টা না? 2 নাম্বার। 1 নাম্বার আবাদত করবো কার? এই ব্যাপারে আর ব্যাখ্যা বেশি বাড়াইলাম না। মাজারে গিয়া সেজদা দিবেন, কথা কন, সেজদা দিবেন। ফিরের ফাও সেজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়া আঙ্গুল শুইবেন। তাইলে আমরা আবাদত করব শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? তারে বসাও। আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আবাদত করবা শুধু তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম। এই জাতির পিতা না কারা? ইব্রাহিম। কথা ঠিক আছে নাকি? নাকি অন্যতন মানো নাকি জাতির পিতা? 17টা বছর লাগাইয়া জাতির পিতা আরেকবার আরে মুখস্থ করানোর লাগিয়া ফলাফেনটা নলা দিয়া দিছে। ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া হালাই দিচ্ছে।
ডুব গিলে না। এই আমাদের জাতির পিতার কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলো কিনা। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জাতির পিতা আদম, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানাইছে না, তোমার যত পূর্বপুরুষ সবাইরে যিনি বানাইছে, উবুদু রব্বাকুম, ইবাদত করবা ওই রবের আল্লাহর, ঠিক কিনা। কয়টা না? তাহলে গেল কয়টা, রইল কয়টা? 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এইরকম অনেক পীর সাহেবের মুরিদ আছে, কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, পীর সাহেব ছাড়তাম পারতাম না, তো একটা বড়বড়া, ঠিক নিও যাতে এই কথা কয় যে কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, জাহান নামও যাইতাম ফারাম, পীর সাহেব ছাড়তাম পারতাম না। তে কি আসল না নক, তে কি ভালো না ভণ্ড, তার ইমান গেছে, আল্লাহর লগে পীর সাহেবকে শরীক করে মুশরিক। শব্দ না, যেমন তেমন কথা নাই। তুমি কি ফান্না কথা কইয়া বইছো তুমি। আবার এমন অনেক দলের লোক আছে কয় কাম লাগলে জাহান নামও যাইতে পারে, দোল ছাড়তাম। নাউজুবিল্লাহ, আসতে কম আসেন এরকম কন্যা না, এত সুজা না, জাহান নামও গিয়া থাকতেন পারবে। আপনি যে এই যে এত বড় কথাটা করলে, আপনি কি জাহান নামে কোনো সময় গেছিলেন? এটা কি হাসানপুর পাইছেন নাকি দাউদকান্দি পাইছেন যে গিয়ে ইসলাম কয়দিন আগে? আবার যে ঠেলার লোকে কইলো জাহান নামে গিয়ে থাকতাম পারাম, দল ছাড়তাম পারতাম না, জাহান নামে গিয়ে আমরা থাকতে পারবো? আমরা এলাকাত কি কেউ জাহান নামে গিয়ে আর ফিরাইছে? যদি 15-20 দিন কবরও থাইকিয়া এরপরে আইতে পারতো, আইলে যদি ফিটটা দেখাইতে পারতো, সাত সেকেন্ডে ডইল্লা কিতা করছে, তো কেউ তার আইসা না, তো ফিডা না খাইছি, ফিডা না খাইছ, তোক্তার ডোলা খাইছ, কিন্তু কেউ তার কবরতে ফিরাইছ না। এই যে বড় বড় মার্খা কথা কও, কাম লাগলে জাহান নামও যাইতাম পারা, আরে কাছে যাইতে পারবি তুই? মোমবাতি ধরাইতা লইলে এক ফোঁটা গলা মু মাতো হলো মা গুকে সিল্লান দিয়া লাইতে জাহান নামে গিয়ে থাকা লাগবে, তুমি পারবা? তো দম ধরে রইছো তুমি, জাহান নাম থাহুন্না জাগা না। 2 নাম্বারে আল্লাহর নবী কয় কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নবী যে এই কথা কইল কে রে, এই কথা নবী যার জন্য নতুন কইছে না, হাজার হাজার বছর আগে একটা মানুষ আইছিল এই দুনিয়াতে, মানুষটার নাম লোকমান। কি নাম? কি নাম? লোকমান। বড় দামি মানুষ ছিল, আল্লাহ তারে বুদ্ধি দিছিল, এই জন্য সবাই কয় লোকমান শুধু লোকমান না, লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। লোকমান হলো বুদ্ধিমান। বুদ্ধিমান যেটা বুঝন কেমনে? কয় লোকমানে যেই কথাটি দুনিয়াতে কইছে, আল্লাহর কাছে কথাগুলো এত পছন্দ হইছে, কোরআনের ভিতরে 114টা সূরা, একটা সূরার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমান নাম দিয়া লোকমানের কথাগুলা আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে জানার জন্য কোরআনুল কারিমে উঠাই দিছে। কি দামি কথা। আমার একটা কথাও তো কোরআন শরীফ উঠছে না, আপনার একটা কথাও তো উঠছে না, কিন্তু লোকমান যে কথাটি কইছে আলগা একটা সূরা বানাইয়া লোকমানের কথা দিয়ে আমরা হোনানের লেগিয়া আল্লাহ কোরআন শরীফও ঢুকে সুবহানাল্লাহ কয়। যেমন তেমন কথা মনে করছে? লোকমান একটা মানুষ, আর এবার আর কথা আল্লাহ কোরআন শরীফে কথাটির দাম ভুলেন না, একটা কথা খালি কয়েন তো বুঝবেন কথার দাম কত। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমান কয় নিজের ফুতেরে কয়, আমরা আদর করে কই না টুনটুনি, ময়না, টিয়া, কইয়া কথা তাম কই না ফুতেরে। লোকমান কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও ছোট্ট সন্তান ময়না, টিয়া, আসো আসো আমার কাছে আসো। কই জি আব্বা। লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে ফুত আমার, ও সন্তান আমার। তোরে আমি অনেক কিছু দিয়া যাইতাম, পারতাম না, কোনো কথা কইয়া যাই, কথাটি মনে রাখিস পুত্রে। কথাটি যদি মনে রাখা মান্না মান্না চলতে পারোস, একদিন তো মরে যাবি। সবাই দেখবে মাটির কবর, তুই কবরে গিয়া দেখবি মাটির কবর মাটি নাই, তুই গিয়া দেখবি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান তার ফুতারে ডাক দিয়া কইয়া, বুলাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, কাউকে শরিক দিবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। দুজনের লেগে ফুল। আপনারা কয় ভাই? আপনার নাম কি? মতিউর ভাই। আমরাও ফার্স্ট ভাই। মতিউর ভাইয়ের আরেক ভাইয়ের নাম কর আব্দুল সালাম। মতিউর ভাই আব্দুল সালাম ভাই, তারা মনে করেন দুই ভাই, ফার্স্ট ভাই, দুইজনের নাম লইলাম আর কি। মতিউর ভাইয়ের একজন পুতের নাম মাসুদ। তো মতিউর ভাই আর আব্দুল সালাম ভাই তাসফিন পাম্পে, সিএনজি পাম্পে বইয়ে চা খাইতে আছে। মতিউর ভাই আর কেডা, তারা কি হয় আর কথা কয় না রে, তারা আফন দুই ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়। কফি শীতের ভিতরে মনে করছে সিন্দির তার উত্তর সিন্দির তার কয় খায়। আরে ভাই, এবার কইছি মতিউর ভাই সালাম ভাই কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে, আরো 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবার আর ছেলে মাসুদে আইসেরা গাড়ি দিয়ে যাচ্ছে, সিটাগাংতে আইসে, তেও আইসেরা সিএনজি পাম্প নাই না, ঠান্ডা পড়ছে, তেও পাইছে এক কাপ কফি খেয়ে বাচ্চাই। তে আর জানে না তার আব্বাই আর তার চাচাই যে চা খায়। তে ঢুকেছে, এটা দেখে যে তার আব্বা না। তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না, চাইছেও না। দেখে সেটা শোনেন, হাফেরে ঠেলা দিয়া চাচার নাম নাকি আব্দুল সালাম বাইরে গিয়া কয়, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে? কিতা কইছে? বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে? আব্বা ডেকে লাইছে কারে? সালাম ভাইরে। দোকানটা ভর্তি মানুষ, মতিউর ভাইরে সবাই চিনে, এটা যে মতিউর ভাইয়ের ফুত, এটাও সবাই জানে। যখন তে সালাম দিয়া আব্বা কইয়া ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে, তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া সকলে হাসি দিয়া লাইছে। মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে? আনন্দ না কষ্ট? শীতের ভিতরে আমার শরীরে একটা গাম দিয়া আবার ফাত্তা ফাত্তা কাইট দিয়া গড়াইয়া সেরা খাটের উপর দুপুরিয়া বইছে, কপালো গাম জমা দিছে, ভাবিয়ে দৌড়াইয়া সেরা কিতা আপনি এমনি সেপতে কেমন লইব, আপনার না প্রেশারের রুগী, হাই প্রেশার, তাড়াতাড়ি সরিষার তেল পানির লোকে মিয়াইয়া মাথার দিয়া কই কিতা কয়, কিতা না তার নাম মাসুদে, মাসুদ দেয় কই কিতা করছে, কইতে সর্বনাশ করছে। দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তে আমারে ঠেলা দিয়ে গিয়া সেটা সালাইন মারে কয়, আব্বা কেমন আছে? তে তে এই মাসুদ দেয় কারে খেয়াল কর, কি খেয়াল করছে বলতে আমারে ঠেলা দিয়ে বলছে হুদা। এরপরে তে গিয়া সালাইমার আব্বার খেলা, আর এত্রি মানুষ হাসাহাসি করে, আমি মরি নাকি রে, আমি মরি নাকি রে, আল্লাহ এত মানুষের দেহা আমারে দেহা না, তা আমার গজব করে দিস। ভাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে, মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে মিয়াইয়া দিতে আছে, সারছে খেয়াল করছেন বারবার বারবার ভাবি রে একদম খাই টম খাইয়া। মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ। ভাই ভাইও মতিউর বার সালাম ভাই, তারা তো আফন ভাই না হইলে বাকি যায়, চাচারে আব্বা ডাকছে আর কি, চাচা আব্বার মতোই। এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া
সালাম ভাইয়ের আব্বা ডাকলে মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো, তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকাত, তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? যারা এই কাম করছেন তওবা করেন, যারা করছেন না করতেন না নিয়ত করেন, যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা, আমার লগে তওবা করন লাগতো না। আজ মাহফিলতে বাইত গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন, সকলে ঘুমাও, আপনি মনে রেখবেন তোর ঘুম নাই, তুই কে রে মাজারও সাজদা দিলি, সারা রাত যতরে লটকাই রাহাম, তোরে যে ফিডাম টাইম লইয়া ফিডাম, তুই বেড়াই চিনছতা, তুই মাজারও গিয়া সাজদা দাও, আজ কন্যাইয়া তোরে দেখবি এরকম নিজে গালাগালি করবেন, দম খাইবেন, মাঝে মাঝে আবার গালের ভিতরে থাবড়াও দিবেন। তোরা সাহস হইল কেমনে আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে? বড়বড়াইয়া কান্দা দিবেন, এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাপ চাই মাপ চাই মাপ চাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও, ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজে আবার থাপড়াই কেমনে, নিজে আবার সেজদা দেয় কেমনে? থাপড়া দিতে জুতে তো ফরন ফুরে, নিজের গালে নিজে থাপড়া ঠাস করে দিবি, আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হল। মাজারে গিয়া যখন সাজদা দিতে মনে কয় তুমি থাপড়া খাওয়ার উপযুক্ত, তুমি জোতার ফিটা খাওয়ার উপযুক্ত, ঠিক কি? নিজের জোতা দিয়ে নিজের গালো ফিট। আরে আমি এতটা ব্যাক লইলাম কি আল্লাহ এত এইভাবে কাল্লা ভাইয়া, তারপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম। আরে আমি ব্যাক রে, আমি যদি সব বুঝি এই জায়গাটা বুঝলাম না কি রে আমি, ঠিক নিও? নিজের শাস্তি দিবেন, গড়াইয়া কানবেন, মসজিদের এই মাথাতে গৈরান শুরু করবেন, এই মাথা পর্যন্ত গড়াইতে যাইবেন। সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। এখন তো নামাজ আপনি ছাড়তেই পারে, ফলাফেন মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হলো এক জিনিস, তার নামাজও গেছে না, খেলার জন্য উঠছে, তা নামাজ বাদ দিয়ে শুরু ফলাফেন হইতে এখানে আপনি শেষ রাত গিয়ে মাহফিল তো হচ্ছেন, কম্বল করে ধরতে ডাক ধরুন আসেন না, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যেটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না, আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে হেইকাম করছেন, জিততেন আপনি। ভাত খান না আপনি? ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না, সবদি বুঝেন বালা, হ্যাপলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কি ওরে সেজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ? সবাই কোন আমিন। দুইটা আর গেছে না যে মোট কয়টা? পাঁচটা। মোট কয়টা? মুসলমান আগুলিতেছি গেলাম, জান্নাতে গেলাম, আগুলি দেখেছি দুই কথা আগুলিছি, তিনটা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাত। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম? 5 কদম দিয়া লাইছি। কয় কদম রে? আর মাত্র 3টা কদম হুবে কৌশলে যদি দিয়া লাইতাম পারি রে, জান্নাতের ভিতরে দিয়ে কইরাম দিয়ে গিয়ে ফুটালাম, আল্লাহ যা করে করবো, কোনো বাধা টাদা মানতাম না, ফেরেস্তা লইয়া ফুটে এখান থেকে ভিতরে, ঠিক নি রে? কয়টা না গেল? কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয় জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আছে নি? ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করব না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার
নামাজ কায়েম করো। নামাজ ফরো কইছে না, কি করতে কইছে? পড়ার কায়েম দুইটা বিধে পার্থক্য দিক, তাহলে একটা সিহন কথা আছে কই আলাইতাম নিরে। নামাজ পড়ানোর কথা করলো না, কায়েম করণের কথা কি তার এরা? নামাজ কায়েম করা দুইটা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায়। এক নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিক রাখিয়া আহাকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর লগে নামাজটা আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। ছেলে ছেলে এদিকে এসো, ভিতরে এসো, জান দুইটা কিছু হানো দাও। হ্যালো, এই এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার নেই। তেন ছোট মানুষ তার লগে দিয়ে লোক আছে না, তো তারা কেউ করলো না, যাচ্ছারে এই কথা কেউ করলো না। তেন ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ, একটা মানুষ যদি করলে না এরকম মনে হবো কি কারবার কি, অনেকে তো উঠতে চাইবে শয়তানে, আবার অনেকে গুতায় না। তুই ভালো হয়েছে গিতেছ উঠলা, অহনো 3 কদম বাহি আছে জাহান্নামও যাইয়া। আমরা কি জাহান্নামও যাই, আমরা জান্নাত? মোবাইল বন্ধ করো, কই না যায় রেডি তো সবাই? কয় কত ভাগ পাইছি? এই তো ইলিটগঞ্জ পাড়িয়া যখন আইয়া পড়ছি ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেখা হয়ে যায়, আগে লিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না, কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই লইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন না, খালি যে নেতা হইতেন ফালা। আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা নেতা আব্বাটা হেলে বুকুর নিয়ে দেখবি। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয় এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কিনা। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কইলডা খাও, মাছের মাথাটা খাও। মুরিদে কি করলো, কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বেলা আপনার তাটাটা লাগাই দিয়ে ফিসাব বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, কইলা লাউডা হয়েছিল। গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা, টাহি মাছটা দিয়ে রাইন্দা ভাফা ফিডাটা দিও।
আম্মাকে চাইও না চাইও এই লেভেল ফাইল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান ফইলাড়া, মাছের খান মাথাড়া, গরুর খান কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, বিদেশি ফুতের কম্বলরা আপনি হাদিয়া লন। আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বো, কিন্তু হুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না। যারতে হাদিয়া নিছেন তারে সাইয়া রাখন আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষ দেখে, মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে না, এলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার আত্মীয়রা আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। এরপরে আমি যে বিয়া করলাম, আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ার লাগবো। এরপরে যে আমার সুটটা সেটটা হইল, এই তান্ডির ব্যাপারে আমি তান্ডির নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কে তান্ডিরে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি, তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরা পড়তাছে দইরা বইয়া আজ লইয়া ছুটবো ওয়াজে। গৈরানের লগে মনে আছে দাউদ খান দিও নিতে পারে। ভালো করে বুঝা হইন না, কথা হইন না। তুমি না রাখাল, তুমি না রাখাল, তোমারে রাখাল বানাইছে। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে। নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ, আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইও, বউয়ের খবর কিতা? এবিরিরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজার, এবিরি ফেয়ার এন্ড লাভলি কিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউ আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি উইটা কইছে কেনা? অলি কত তো একটা মনে পড়ছে, রেখে করে দাও মতুর রেখে করে দেবো কইয়ে বলবো লড়াই না না। আমাদের লক্ষণ কম, আমি আবার এক জায়গাতে একবার গেলে দ্বিতীয়বার যাই না। মার হাবা কয় না রে, জুড়ে কয় না রে। মুসা নবীর জমানা আল্লাহ আজ জিব্রাইল রেফারে যা এই এলাকাটারে উল্টাই, সেই এলাকাটারে উল্টাই, বাড়ি ঘর জাগা জমি মানুষ টানুষ সব তল ফটাইলা বাবাইলা, একটার বাসনের দরকার নেই, সবাই জিব্রাইল আলাইহিস সালাম আরো কয়েকজন ফেরেশতা লয়ে গেছে জায়গা উল্টাই, গিয়া দেখে একবার যে জিকির করেও গাছ উঠটালায় জিকির করতে করতে সুইরা হইতেছে, জিকির করে ভাড়াই লইতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে, সেটা তো আল্লাহ আপনি যে কইতেন সেই জায়গাটা উল্টাইতা, মস্ত বড় বুজুর্গ পাওয়া গেছে। হ্যাঁ কই কিতা করেন? শুধু আপনার জিকির জিকির জিকির, তার এবার উল্টে
হাদিস হাদিস কারে বেড়াইয়া জিব্রাইল খালির একটা কথা কইলেন ধরেন আল্লাহর ওলি বাইছে কয় কার কি এর ওলি জানবো তারে 1 লাখ ওলি তুই কইছে কেডা যার দিন দুনিয়ার খবর নাই সমাজের খবর নাই বাইন মাসের মতো খালি ফেহে ফেহে ঘুরে কি এর ওলি দেয় ঠিক কিনা কও বদলাইতে হলে সমাজ নিয়ে বদলাইতে হবে একা একা অলি হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা কও বউয়ের সাইডা দিয়ে রাখছে জিয়ে গেছে কলেজও তাই আউনের কথা 4টা রাইতের বাজে 8টা আপনি অলি আপনি ছাগলের চাও বিচারেন কই গেল এবিডি মুরগার চাও বিচারে আর বিয়ার উপযুক্ত মাইয়া আছে গড়াইলো না হলো এই ব্যাপারে তার আর চিন্তা নাই ঠিক কিনা কও তার দাম একটা মুরগার চাওয়ার দামও না এবিডি 8টা মানুষের ঘরে জিগা আমরা ফুটফিটটা মুরগার চাও আইছি তোমরা করো হাতে গিয়া কই ছাগলের চাও আইছি নি তোমরা করো বাহে গিয়া ছাগল বিচারে মাই গিয়া মুরগার চাও বিচারে আর তাই যে আইছে না বিয়ার বয়সের মাইয়া রাইতের বাজে 8টা আন্দাইরা রাইট নাউজুবিল্লাহ কোন কেন অলি এত সুজা ভাব ধরলে অলি অন যায় মাথার টুপি দিলে যদি অলি অন যাইতো তাহলে গান্ধী হইল ওই ভারতের সবচেয়ে বড় অলি লম্বা দাড়ি রাখলে যদি অলি অন যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর হইল সবচেয়ে বড় অলি এবারে তো যেই দাড়ি আর মুছ রাখছে ঠুটে তো বিছিয়ে ফেছি আমি কয় বছর এবারে কিছু আগ করছো আগ করে রইছি আগ করিল্লা বুকি তো মুছে তো ঘুরন দিয়ে হচ্ছে না এবার আপনি কি ঘুমাই আসলেন বাইরে গিয়ে মার হাবা রে এখন নামাজ কায়েম করা কারে কয় নিজে পড়বা বউয়েরে পড়াইবা 4টারে পড়াইবা তাই অন্য জায়গাত গিয়া বিয়া কইরা লাইছে তারে তেজ্য কইরা দাও না তেজ্য করবা নামাজের লাগিয়া না তার 15 বছর বয়সতে নামাজ পড়ে না তুমি সমাজ ডাকাইয়া কইবাতে আমার ফুত না যে নামাজ পড়ে না 15 বছর বয়সতে আমার ছেলে হইতে পারে না ঠিক কিনা সমাজের মানুষে ডাকাইয়া মেল করে হনাই তো সব আব্বা এত সুজানা এত সুজানা দুনিয়া প্রত্যেকটা সেকেন্ড জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে আমার কথাটি আপনার কাছে হয়তো ভাল লাগতো না কবে যে হুজুরি যাতে শক্ত শক্ত কথা কয় আমি নরম কথাও পারি কিন্তু শক্ত কথা কইও যদি তুমি বদলাও তো আমার কপাল বলা কারণ আমার তো একটা দায়িত্ব আছে তো আমার যে দাওয়াত দিয়ে আনছে সাইফুল ইতান দি আমার সিফা নাই একটা সিফা দিয়া রয়েছে কেয়ামতের ময়দানও আল্লাহ আমার কবে তুই বক্তা করে তারা দেন আমার ডাক দিয়ে বাকর আমি তো মনে করছি হুমি ওষুধ খাওয়াই ভাল লেগেছে গেছির বাবার করতাম কয় আগ করে সামনে বক্তার জিম্পাটারে খপ করে আল্লাহ ধরিয়া এই আগুনের কেসি দিয়া ফসাইয়া আল্লাহ কইব তোমার কথা শুনলে মানুষে আইতো তোমার কথা শুনতে আইতো তুমি দি নরম কথা কইয়া হিতেল্লা কথা কইয়া বাইন মাছের মতো সিফাই ঘুরা তুমি দি ওয়াশ করে আইয়া পড়ছ তুমি আসল কথা যদি একটাও কইলা না সামনের বছর দাওয়াত দেয় না দেয় এই ডরে তো কথা কইছ না আইও কতক্ষণ খিচ্ছা লই আইও এত সুজা না আপা জবাব দিতে হবে আল্লাহর কাছে ঠিক কিনা কও তাহলে নামাজ কায়েম করা নিজে পড়ো না সকলরে লইয়া পড়ো এই তো মাশাআল্লাহ বুঝতে পারছি নিজেও পড়বেন বউয়েরে পড়াইবেন বাচ্চা কাচ্চারে পড়াইবেন আপনি একটা ফ্যাক্টরির মালিক আপনি নামাজের টাইমে বিরতি দিবেন লাল ঘন্টা বাজাইবেন কি নামাজের টাইম আমার এখানে চাকরি করতে হলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ভিতরে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে ঠিক কিনা কোন ফ্যাক্টরির মালিক এই কথা কইছে বাংলাদেশও কইছে কেউ কোন গৃহস্থ এই কথা কইছে ময়মনসিংহের তে কামলাইছে তারা এগুল যখন কাম থাহে না আমরা এগুল তখন কাম থাহে তার আমরা এলাকার দাউদকান্দি ব্রিজের গড়াতাইয়া বইয়া থাকে আমরা কামলা আনতাম যাই ধান কাটনের লেগিয়া আপনি তো একবারও কইছেন না যারা আমার এখানে কাজ করতে যাবা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নাইলে আমি কামলা নেব না বদুল্লা নেব না লেবান নেব না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারা এইদিকে আসো
কাম লাগলে 10 টাকা বাড়াই দেব, কিন্তু আমার বদুল্লাহ নামাজ পড়া লাগবে, আমি আসামি হইতে পারবো না, ঠিক কিনা? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম, আর সফল কাম মুমিনের লক্ষণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। না ঠিক আছে, এখনো খাটে, কিন্তু আবার একটা দেরি হয়েছে, আরো আগে দেওয়া না ছিল না। নারায় তাকবীর খাটে, যেহেতু মোমেন সফল কাম, এখনো নারায় তাকবীর কইতো না, কইব কখনো কই একটু দেরি হয়েছে কইতে। আপনি আরো টাইম মতো কই মার হাবা কয় জোরে কয় না রে মার হাবা। মোমেন তো সেই হয় নামাজের ভিতরে যে ভীত সন্ত্রস্ত হয়। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। ভাই আমরা যে নামাজ পড়ি, নামাজ দোয়ায় না, মেহনত করতে আসি, নামাজ দোয়ায় না। আব্বা ও কলজার টুকরা যুবক, যায় নামাজ ফরজ তোলার নামাজ দোয়ায় না, নামাজ কেমনে ফরন? দুষ্টামি শুরু করছে তান্ডি। নামাজ কারে কয় তুমি বুঝো না? আমার মায়েরা, বোনেরা, উত্তর সেন্দির মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো, নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আমি তো দেখি না ফোড়া কপাল আমার, আমি তো দেখি না, আমি দেখি না। আল্লাহর নবী কয় এমন ভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আমি দেখলাম না। আল্লাহর নবী কয় দেখা দেখা পড়ো, আমি দেখি না। তাইলে বোঝা গেল আমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই, ঠিক কিনা? কেন আমি দেখবো না? নবীজি কয় দেখা দেখা পড়ো, আমি দেখি নাকি আল্লাহরে নামাজের ভিতরে? কেন দেখি না? আমারে 2 নম্বর রাস্তা নবীজি দেখাইছে, দ্বিতীয় রাস্তা কই যদি আল্লাহরে না দেখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহরে না দেখো, তোমরা যে গুনাহ করতে করতে এই জায়গা তাই বেটা আমিও বুঝি, সকলে দেখতা না, যারা দেখো না তোমরা বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক। তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। আমরা তখন আল্লাহরে ডাক দিতাম শিখছেন। রাবিয়া বসরি একজন মহিলা আছিল, নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন নি? উনি সারাদিন মানুষের বাড়ি কাম করতেন। রাইতের বেলা সবাই যখন আরে সাইফুল মাহফিলটারে গজব করে দিতেছে, কয়েকটা ফলাফাই না রে, ইস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে 3-4টা ফলাফাই শেষ করে দিতেছে। লা হাওলা। বাবা যাও যাও, তাড়াতাড়ি যাও, বদদোয়ার তলে ফইরা শেষ হইও না, তাড়াতাড়ি বারো হানতে। রাবিয়া বসরি তিনি মাঝরাতে সবাই যখন ঘুমায়, কেউ যাক না না, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়,
রাবিয়া বসরির ঘুম নাই, আল্লাহর লগে কথা কয়। ভালো লাগে তো? কি কয়? আপনি তখন এই কথাই শিখছেন না, কি কয় শুনেন না, আপনি কথাই শিখছেন না। হবে আল্লাহর লগে কেমনে কথা কোন লাগে এটাই তো শিখছেন না। রাবিয়া বসরি কি কয় শুনেন না? রাবিয়া বসরি কয়, আল্লাহ ও আল্লাহ, আমি এই রাত পর্যন্ত বইয়া রয়েছি, তোমার লগে দুইটা কথা কইতাম, তুমি হয়তো আমার জিগাইবা দিনও কইলা না কেরে। না, আমি দিনও কইতাম না, দিনও তো সবাই কথা কয়, আমি তো তোমার আর একলা একলা পাই না। আমি দিনের বেলা তোমার সাথে কথা বলতে পছন্দ করি না, কারণ দিনে তো সকলে আল্লাহ আল্লাহ করে। এখন তুমি দেখো কেউ যাক না নাই, তুমি তো ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি যেমন আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তোমার তো জোরানিও পায় না, তুমি তো জোরাও না, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। আমার ঘুম আছে কিন্তু আমি ঘুমাই নাই। তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়া ঘুমাই নাই। তুমি আর আমি এখন আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি আলাপ হইনি, আলাপের ওজন কয় মন। এখন কেউ আর তোমারে ডাকে না, সব ঘুমায়। তুমি ঘুমাও না, আমি সজাগ। তুমি ঘুমাও না কখনো আর আমি ঘুমাই নাই। তুমি আর আমি এখন গুনগুন করে তোমার সাথে কথা বলবো, তুমি কান পেতে আমার কথাগুলো শুনবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম আমি সারা তোমারে ডাকার মতো অনেক বান্দি আছে, আসেনি? কথার ওজন দেখেন, খেয়াল করেন, কথাটি কলজা দিয়া লাগান। আমি সারা, আমি মুস্তাক ফৈজি সারা, আমার বতুল ভাই সারা, আমার সাইফুল সারা, এই আলেমল আমারা সারা আল্লাহরে ডাকার মতো লোক আছে নাকি নাই? কত মানুষে কত জায়গায় ডাকে, কেউ হাসপাতালও শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে ডাকে, একেবারে বাড়ি নাই ঘর নাই, রাস্তার কিনারে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ডাকে। তাহলে বলে আমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ ডাকে। আল্লাহ রাবিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি ছাড়াও তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আর আমার একটাও আল্লাহ নাই। আমি ছাড়া তোমার ডাকুন না বান্দা বান্দি আছে, আমার ডাক না শুনলে অন্যের ডাক শুননা লাইবা, কিন্তু আমি সাহেব কই, আমার তো তুমি ছাড়া আল্লাহ নাই, একটাই আমার আল্লাহ, তুমি তুমি তুমি। তুমি যদি আমার ডাক না শুনো, আমার দরখাস্ত কবুল না করো, আমার একটা আল্লাহ দেখাই দাও, তাইলে তোমারে আর বিরক্ত করতাম না। সব ভালো লাগতো না, আমি তোমারে আর বিরক্ত করবো না, আমি তোমারে আর বিরক্ত করতাম না, তোমারে আমি আর চালাইতাম না গো, আমি তোমারে আর বিরক্ত করতাম না, তুমি আমার একটা আল্লাহ দেখাই দাও, তোমারে বাদ দিয়া ছাড়ে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আমি তো খুঁজে খুঁজে দেখলাম তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই, তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি তো ডাকলে তোমারই ডাকি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো।
ফাইলাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? ভাই, রঙের ঘরে দৌড়াইও না। তুমি কি মনে করছো সারা জীবন থাকবা? কো তোমার আব্বা কো? যদি সারা জীবন থাহন যেত, তোমার আব্বায় থাকলো না কেরে, তোমার দাদায় থাকলো না কেরে, তাইলে বুঝা গেল থাকা যাবে না। তোমার আব্বায় গেছে যেই পথে, তুমিও যাইবা সেই পথে। সুতরাং কয়টা না কাজ? 5টা। 1 নাম্বার ইবাদত হবে কার? 2 নাম্বার শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা। 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। মুশতাক ফৈজি 36টা বছর দেশের বাইরে ওয়াজ করে। আমার সব ওয়াজের ভিতরে দাউদকান্দি কোনো না কোনোভাবে আইয়া পড়ে। আমি দাউদকান্দির মানুষরে বড় মায়া করি, সাহসী মানুষ আপনারা। ভাই, সাহসটা শয়তানের পথে কাজে লাগানো যাবে না, এই সাহস কাজে লাগাইতে হবে ইসলামের পথে, ঠিক কিনা? ইসলাম মানাটা কি এত সহজ মনে করছেন? আপনি বালা করে ইসলাম মানেন না, দাউদকান্দি থাকতেন পারবেন? আপনি পারবেন না। নবীজির মতো মানুষে মক্কায় থাকতে পারছেন, আপনি কারা? কোন তাল গাছ হয়েছেন আপনি? নবীজির মতো মানুষে ইসলাম মানার কারণে মক্কায় থাকতে পারলো না, আপনি আর আমি কারা? এই পথটা বড় কঠিন পথ, কণ্টকাকীর্ণ। এ পথ কাটা বিছানো, এ পথ ফুল বিছানো না। বাংলাদেশে দয়া করে মাফ করবেন, যে যেই ফিরের মুরিদ, নবীজি 27টা যুদ্ধে সেনাপতি ছিল। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগছে শুধু ইসলাম মানার কারণে। আর আমরা বাংলাদেশে অধিকাংশ ফিরসাব, কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা ছেড়ে যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না। খালি এবারায় যেই দলে ক্ষমতা তাই হোক, এবারাতে খালি দিয়াও দোয়া করে, টেহা দেয়, এবারায় টেহার ফাহার বানাই লইতে আছে। নবীজি ফাললো না, তুমি ফাল্লা কেমনে আব্বা? তাইলে বুঝা গেল ইয়ে হাল তারা জাল হায়, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। যে যত বড় ফিরসাব তত বেশি মাইর খাওয়ানোর কথা, ঠিক নি রে? যত সবচেয়ে বড় নবী কারা? আমরার নবী, কথা কয় না? সবচেয়ে বড় নবী কার নবী? আমরার নবী। এবারে খারাপ মানুষ আছিল রে। এবারে তুই জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, মেয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, 53 বছর আছিল মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তো তুমি কহেন লাট সাপ, তোমার ফিরসাবেদি খালি টেহা পায়, খালি টেহা পায়, খালি টেহা পায়। তোমার ফিরসাবেদি একটা লাথি মুড়ো উষ্টা খাওয়ান লাগে না, কারণটা কি? ঠিক কিনা কও? কে রে তোমার ফিরসাবে নবীতে বড় হয়ে গেছে গা। নবী নিজের বাড়ি ঘর হালাই দিয়া, দেশ সাইডা দিয়া মক্কাতে মদিনা যাই গাউন লাগে। তোমার ফিরসাব দিয়ে এই গ্রামতে এই গ্রামও যাওয়ান লাগে না, আবার যেহেন যা হ্যাঁ টেহা ঠিক নি রে? আবার কি তৈরি বুঝা গেল ইয়ে হাল তেরা জাল হায়, এই হাল আসল হাল না, এই হালের ভিতরে বাহুতাবাজি আছে, ঠিক কিনা? টুফি মাতার দ্বন্দ্ব সহ তুমি মসজিদের টুফিও তো মাথার দিয়ে বাড়ি ইয়ে ফোরতে পারবা, মনে নাই কইয়া মসজিদের টুফি রাখে না, 5-6টা টুফি রাখে মসজিদে, যার টুফি নেই তার জন্য মাথার দিতে পারে। তো তুমি টুফি যখন কিনতা মনে কর না, তো টুফিটা মাথার দিয়ে আস্তে করে বাড়ি ইয়ে ফেলবা। যদি জিগা মুয়ার জন্য কিন্তু টুফি দিয়ে মসজিদ মনে নেই,
মসজিদের টুপি মাথা দিয়ে তুই বাড়ি হলো তো টুপি মাথার দাম যায় পাঞ্জাবি তো এক গোস কাপড় বাড়াই দিলে লাগে সুফির সাহেবের তার মতো লম্বা বানান যায় ঠিক নিও রমাল একটা 25-30 টাকা দিলে তো পাওয়া যায় এই হুজুর লোক তো রমাল এটা এমনি দিয়ে লাগবে তো টুফির নাম ইসলাম না দাব্বা দাড়ির নাম ইসলাম না দো পাঞ্জাবির নাম ইসলাম না দো ইসলাম হইল কুরবানির নাম ঠিক কিনা তুমি কি কুরবানি দিছো তুমি বলো দুনিয়া তাকে হিসাব দেওয়ার পরে কত টাকা লোকে হিসাব দিও কি কুরবানি দিছ এই কথাটি কইলে আর ভালো না এত ভালার দরকার এত ভালো লাগতো না আমার উচিত কথা কই কামলে মরে জিকে মেয়ে একবার ঠিক নিও মতুর ভাইয়ের কি মত আর আপনার কি মত এবারে কি মত মনে হয় বাইতে বুঝাই বলি যদি কয় আমার কি মত তুমি কি কও না খেলাফত মেলাফত এটা বাদ দেন কোনো দরকার নাই আমি কোনো দলের কথা বলি নাই আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে থার্মোমিটার লাগান লাগবে জ্বর কয় ডিগ্রি আপনি সামন লাগবে আপনি মনে করেন না যে আপনি ফির সাহেবের দরবারে গেলে আপনি কারবার গড়াই লিছেন এত সোজা না দেখতে হবে পীর সাহেব আসল না নকল এই ফির সাহেবে খালি খায় না দেয় পীর সাহেবের কি খাইছ তো এইরকম না এইরকম আমরা সব পীর সাহেবের বাংলাদেশও খাইছ তো এইরকম দিয়েন দিয়েন কেডা জানি এমনি ঘুরাই দিছি এটা এমনি ঘুরা যাই অসুইবার দল কোহায় উদাম করে সিহন জিঙ্গা দিয়া কি সঞ্জয় তুমি আইসলা খাইলি দুই খাইতা তুমি নাদান তোমার হয় না তোমার হয় না কে রে এতই খালি হাদিয়া আরে ভাই ঠিক আছে তো ভালো কথা হাদিয়া ধনীতে নিবেন গরিবরে দিবেন ঠিক কিনা কয়েন হইল ইসলাম আপনি যদি ধনীতে হলেন গরিবতে হলেন সব কি কারবার কি কারবার খাইবা ধরা কেয়ামতের ময়দান উঠত দেখা হইব কেয়ামতের ময়দান জবাব দিতে পারবে দেশ কেয়ামত এই জিজ্ঞাও বাংলাদেশ অনেক তারা বাড়িছে দেশ কামলাকে কেয়ামতের যুগে হেবাড়ার এই ব্যাপারে কোনো সারা শব্দ নেই আছে নিরহ নবীরে গাইলেইতে আছে গাইলাম ইসলাম বেড়াত লাগে যেখানে লাগলে লাগুক এবার আর এই ব্যাপারে কোনো জবাব নেই এবারে আছে ফিরালি লইয়া মুরিদ লইয়া হাদিয়া লইয়া মাহফিল লইয়া এবার আর জিন্দিগি এটার ভিতরে খাইতেছে আল্লাহ কয় আইও রেডি হইয়া আইতে সালা বান্ধা আইও আব্বা কুদ্দুর চিন্তা করো না আব্বা আমি আপনার শত্রু না কেউ সাহস করে এই কথাটি কইতো না বাংলাদেশ আমি আপনার শত্রু না আমি বুঝে আপনারে বলতেছি বুঝার জন্য আমি নিজে তো ফিরসা বলে আপনি ফিরসা বইয়া ফিরসা আপনার বিরুদ্ধে কর না আমি পীর সাহেবের বিরুদ্ধে বলি না আমি বলি পীরের নামে যারা কলঙ্ক তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলে ফিরালের নামে কলঙ্ক স্মরণ করে মাঝে মাঝে ফির সাহেব পরিচয় দিতে কুদ্দুর চিন্তা করে শুনলেন একটু চিন্তা করে শুনলেন নাজাত দেওয়ার মালিক কে উঠান না কয়টা না কাজ হয়ে গেছে মুসলমান তুমি এই কাজটা 5টা কাজ করি তুমি মরে যাও উত্তর সেন্দি মসজিদ থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই দলে দলে লোক যাইতে আছে তোমার ভাই সাওনের লাগিয়া তুমি তো লাশ হইয়া পড়া রইছ সবাই তোমারে চাইছে জানাজার টাইম বাদ জোহর ঘোষণা হইছে কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে যেই কাজটির কথা কইলাম 5টা এডি কইরা তুমি কবরে যাও সবাই দেখো মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আচ্ছা আপনার যদি কোনো জোর আপনি যেটি কইছেন
ওখান থেকে সবদি মানাম, আগে যে মানলাম না, ওখান থেকে না মানাম, আজ যখন শুনছি ওখান থেকে মান্য সব, তো আগে যে মানলাম না কিতা করো, চিন্তা করার আছে রিও, আগে যে মানলাম না, রঙের ঘোড়া যে দৌড়াইলাম, মনটা যা ধরছে যে তা করলাম, ওহন কিতা করতাম। আল্লাহ নবী কয় গোনা কি বেশি হইছে? কদ্দুর গোনা হইছে তোর? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় গোমতী নদীর পরিমাণ, মেঘনা নদীর পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। কি আল্লাহ না, কি আল্লাহ? তুমি অন্যায় করছো, ঘরে যাও না, ডরে আম্মায় মারবো, আম্মায়ও তোরে দেখলে কয় আইও, আল্লাহ কয় আয় 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 আমার কাছে আয়, ভুল করলে করছো, গোনা করলে করছো, আইস না আয় আয় আমার একটা ডাক দিচ্ছে, আয় ডাক দে, একটা ডাক দে। বান্দায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখন নূরের খাম্বা কাঁপতে আছে। আল্লাহ গো মোমো হ্যাঁ তেদি গুনাহগার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, আরে নূরের খাম্বা তুই কাফস কিউতি কই উত্তর সেন্দি মাহফিল, মানুষটি যে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কায় সে আমার গাও লাগতে আছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জ্ঞান আমি কাঁপতে আছি। কারে কয় কি কাফা থামা, কয় না, কারে কাফা থামাস না, কাও না আমি কাপা থামাবো না, কমা আমি কই থামতি তুই দিকস থামতি না, কাজে লাইন করলে তো থামা যাই, কয় কি লাইন করতাম, কই উত্তর সেন্দি মাহফিল যারা হাজির হইছে, গুনাহগার আপনার বান্দাটি যে আল্লাহ আল্লাহ কইয়া কানতে আছে, আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাইলে আমি নূরের খাম্বা এমনি থেমে যাব, তার আগে থামবো না তো, আমি বললেও থামবো না, আগে তারারে মাফ করে। আল্লাহ কয় যা নূরের খাম্বারে তুই সাক্ষী থাক, ও নূরের খাম্বা তুই সাক্ষী থাক, যা যা যা। উত্তর সেন্দি মাহফিলে যারা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ কইয়া ডাক দিছে, সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না, তাদের গুনাহগুলা সওয়াবে পরিণত করে দিলাম। পারতাম না আমরা? ইনশাআল্লাহ। কাল লাগে চোখের পানি রাহা, আল্লাহ। মায় মারা গেলে মানুষে কান্দে, বাপ মারা গেলে মানুষে কান্দে, 500 টাকা নোটটা হারাই গেলে মানুষে কান্দে, ছাগলের বাচ্চাটা হারাই গেলে মানুষে কান্দে। তুমি যদি তোমার জীবন যৌবন সব হারাইলা, তুমি কেন কান্দ না? আর কবে কানবারে আব্বা? সবাই মিলে তওবা করব, একটা লোক খালি হাতে যাব না ইনশাআল্লাহ, আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এতক্ষণ বসতে বলি নাই, এখন আমরা তওবা করব, বসার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, উঠেন না, হাঁটেন না, অনসুইটা সেটেলে আডনের সময় না হন। সবাই মিললে আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভয়ালান না, কত ঘেরি থাকবে না, হ্যাঁ। গুনাহ করছি কার কাছে? তওবা করতেছি আল্লাহর কাছে। খালি হাতে কেমনে যায়? এখন তওবা করা, আব্বা আম্মার লেখা দোয়া করা। 36 বছর মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকে উত্তর সেন্দির মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন,
মসজিদের জন্য এই মাহফিল। আব্বা নাই, আম্মা নাই, মা বাবা কবরে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মোনাজাতের আগে আমি হুজুর মসজিদে 20,000 টাকা দিতে চাই আব্বার নামে, আম্মার নামে। আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকাও তো আমি ক্ষতি করতেছেন না। এই যে ভাই লাল গামছা, ভাই একটু বসেন, ক্ষতি করেন না, মসজিদের লিগে আপনি এতক্ষণ বসে রয়েছেন, এখন বুঝছে আবার কালেকশন করবার বই থেকে 1 কিলো উঠটা লাগে না, এটা কইরেন না। আপনি দিলে দিবেন, না দিলে না, একটু বসেন, ঘুরা বসেন, আমার দিকে ফিরা বসেন, একটু বসেন। আমি শেষ করি, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। এই 2-1 মিনিট কে আছেন? একটা লোক, হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে, প্রাণ ভরে দেওয়া হবে, পারবেন? এই ময়দানটাতে একটা লোক আছেন যে হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা? নাই? আমার আদরের সাইফুল, আমার কলিজার টুকরা সাইফুল, কি লোকের নাম কি? আব্দুল সত্তার সাহেব সাইফুলের কাছে খবর পাঠাইছে, ভাই সাইফুল রে, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য দিয়ে দেব 20,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন নিজে? হুজুর 20 পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেব, 5,000 টাকা দিয়া দেব, দেরি করেন, আল্লাহ ডাইলা দিব, মসজিদও দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 5,000 আছেন নি একজন? 10,000, 5,000? মতিউর ভাই, ওনার নাম মতিউর, তুমি কইতে পারলে করছো আব্দুল মতিন মেম্বার। আরে তো মতিউর রহমান মেম্বার, তুমি আব্দুল মতিন ভাই করছো। তুমি মতিউর রহমান ভাই ঢাকার গাঁওয়ের মেম্বার, আমার আব্দুল মোহাম্মদ মতিউর রহমান ভাই, উনি দিলেন কত? 10,000 টাকা। বলো মারহাবা। আব্বার জন্য দোয়া চায়, আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, কে? সোহাগ। কত কি নাম? মোহাম্মদ সোহাগ, সোহাগ সরকার, কলজার টুকরা যুবক, আমার কলজার টুকরা যুবক সোহাগে নগদ দিয়া লাইছে রে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। এই ওয়ার্ডের সাবেক কমিশনার কি নাম? আলহাজ এনামুল হক সরকার, মারা গেছে। ওনার ছেলে বলছে দেবে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর আছেননি কেউ 10,000? আল্লাহ। শামীম সরকার, উত্তর সেন্দি নিবাসী জনাব শামীম সরকার, উনি দিলেন 10,000, হয়ে গেল 60,000। কে আছে? এই ছেলে, এই আপনার কেউ বুঝাইয়া বসাইতে পারেন না তারে? টেককের এত খারাপ মানুষ, তারে বুঝাইয়া কইলে বুঝে না। এই যে কইছেন তে বুঝ জানাতে, যেহেন তো উঠতে গেছে, হ্যাঁ না বর, আসো এদিকে আসো বাবা, আসো, তারে আনো, হ্যাঁ আনো, আয়ো আয়ো। তো বুঝার মানুষ দেয় যে কইছি বুঝ জ্বালাইছে না তে, হ্যাঁ বসো। তারে দুইজনে সাইয়া রেখেনতে যে কোনো সময় বাউন্ডারির বাইরে ফুরে যে কিন্তু পারে। $60,000 হয়ে গেছে। আর আসেননি একজন 10,000? অনেক দূর থেকে ছেলেরা আসছে,
মাদ্রাসার ছাত্ররা আসছে, উস্তাদেরা আসছে। আর এক ছেলে, আপনার কি কেউ দেখেন নাকি? বিরক্ত করতেছেন। একজন আসেননি 10,000, 10,000 পারেন না যে হুজুর আমি 5,000 দিয়ে দেবো, আছেন? 5,000 নাই। আব্দুল হক সরকার সিন্ধি 5,000। আব্দুল হক সরকার উত্তর সেন্দি, উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মিজি, ইসাপুর নিয়াজি, উনি দিলেন 5,000, হয়ে গেল 70,000। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহাদাত সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 75,000। কবুল করো, মঞ্জুর করো। তফাজ্জল ব্যাপারে উত্তর সেন্দি 5,000, হয়ে গেল 80,000। মারহাবা না? কবুল করো, মঞ্জুর করো। আক্তার প্রধান উত্তর সেন্দি 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমি। আর আসেননি কেউ? সবাই তওবা করবো আমরা, হ্যাঁ? রেডি আছেন না আমরা সবাই? এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ? আসলে অনেকে 1,000 2,000 দিছে, এগুলো পড়া লাগবে না, সব রাখেন। অনেকে দিছেন, আমরা দোয়া করি। যারা দিছেন মন খারাপ করেন না, নাম বলা তো আর আমাদের উদ্দেশ্য না। এখন আমার ছেলেরা আসবে, হ্যাঁ? 100 200 10 20 যে যা পারেন। একজনও খালি যাইয়েন না, একজনও খালি যাইয়েন না। এই কই এলাকার ছেলেরা কই? তোমরা কই যাও, ফাডি বিছেনারা যাও, সবাই যান ভিতরে। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই এই রুমালের ভিতরে টাকা, এদিক দিয়ে হাতে হাতে নাও, এদিক দিয়ে আসো, এদিকে আসো, 2-3 জন এদিক দিয়ে উঠো। নাই ফলাফেন নাই রেন দিয়া, এই এলাকার ফলাফেন কো, এদিক দিয়ে ঢুকো। আর এই সেটাই হচ্ছে 2-3 জন সব একখান দিয়ে গিয়ে হ্যাঁ টেহার কলস পাইছে। হ্যাঁ, সোজা যাও, পিছনের দিকে যাও। আরে এদিকে যাচ্ছে পিছের দিকে, ফাতারে আটে গেলি। হাতে লো, হাতে রুমাল ছাড়, রুমাল ছাড়ো, হাতে লো, হাতে হাতে নাও। হাতা কইছে রাজু। হ্যাঁ ঠিক আছে, 2-1 জন যে ঢুকো। ও কেউ খালি দিয়ে ন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমার লোকে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।